আমার এই রুই মাছের কোপ্তাকারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো রুই মাছের কোপ্তাকারি। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আমি আমার রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 6 টুকরা রুই মাছ নিয়েছি। রুই মাছটা বড় সাইজের নিতে হবে। বড় সাইজের রুই মাছ হলে কাটা কম থাকে। রুই মাছ নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, লেবুর রস, দুটা তেজপাতা, সামান্য পরিমাণ জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা আমি সিদ্ধ করে নেব। আর দেব সামান্য পরিমাণে তেল। মাছটা আমি সিদ্ধ করে নেব, এজন্য আমি ঢাকনা দিয়ে রাখছি। 7-8 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। 7-8 মিনিট পর আমার মাছের অবস্থা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন আমি মাছগুলো তুলে নেব। এটা কড়াইতে লেগে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এভাবেই মাছটা সিদ্ধ করে নিতে হয়। এখন কাটা বেছে নিতে হবে। এটা সাবধানতার সাথে কাটা বেছে নিতে হবে। আস্তে আস্তে করে একটু সময় নিয়ে বাছতে হবে। রুই মাছটা যদি বড় হয় তাহলে কাটা বেশি থাকে না, আর যদি ছোট হয় তাহলে কাটার পরিমাণটা বেশি থাকে। তো আমি বড় রুই মাছ, প্রায় 2 কেজি সাইজের রুই মাছটা ছিল, সেই মাছটাই আমি নিয়েছিলাম। এই জন্য আমার রুই মাছে অনেক বেশি কাটা ছিল না। আমি এভাবে কাটাগুলো বেছে নিচ্ছি। এই রুই মাছের কোপ্তাকারি সত্যি কী পরিমাণ টেস্ট, আপনারা বানালে বুঝতে পারবেন। রুই মাছ তো আমরা নর্মালি অনেকভাবে খাই, কিন্তু এভাবে যদি কোপ্তা বানিয়ে খান খুব ভালো লাগবে। আমার অলরেডি মাছগুলো বাছা হয়ে গেছে। মাছটা আমার এরকম পর্যায়ে চলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, আদা রসুন কাঁচা মরিচ পেস্ট করে রেখেছিলাম, সেটাও 1 টেবিল চামচ দিয়েছি। ও হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি, কয়েকটা মরিচ কুচি, বেসন দিয়ে দিব। বেসনটা মেনলি এই কোপ্তা বানানোর যে টেক্সচারটা সেটা ঠিক রাখে, সেজন্য আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা মাছটা দিতেই হবে। এভাবে বেসন সবগুলো উপকরণ মেখে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এই ঘিটা দিলে কোপ্তার সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। ঘিটা দিয়ে আমি আবারও সে মাছ মশলা সবগুলো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি কোপ্তার শেপ দিয়ে দিব। আমি এভাবে হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, ডান হাত এক হাতের সাহায্যে এরকম হাতের তালুতে চেপে চেপে এরকম গোল শেপ দিতে হবে। আমার একটা বানানো হয়ে গেছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা দেখাচ্ছি। ঠিক হাতের তালুতে নিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে। আমি এভাবে একে একে সবগুলো কোপ্তা বানিয়ে নিব। সবগুলো ফিশ কোপ্তা বানানো হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে সেই ফিশ কোপ্তাগুলো দিয়ে দিব। একে একে সবগুলো কোপ্তা দিয়ে দিচ্ছি আমি। এই পর্যায়ে চুলা আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে হালকা গোল্ডেন কালার করে। আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টে অপর পাশেও গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার অলরেডি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর আসছে। এটা এমনিতে খেতেও অনেক বেশি টেস্ট, মানে রান্না করা ছাড়াও। আমার ভাজা হয়ে গেছে, আমি কোপ্তা সবগুলো নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ পেস্টটা আমি একটু ভাজা করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে একটু ভাজা করে নেব। এরপর দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো আমি আদা রসুন পেস্টের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব।
এই মশলাটা কষানোর উপরে এই তরকারিটার টেস্টটা নির্ভর করে। মশলাটা মিনিমাম আমি 15 মিনিট সময় কষিয়ে নিয়েছিলাম। মশলা এভাবে একটু কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। একটু কষানো হয়ে গেলে আদা রসুন পেস্ট, তারপর আমি এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে ওই সেম প্রসেসে আমি কষিয়ে নেব। তারপর ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আবার 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 4-5 মিনিট পর ফিরে আসলাম। আমার টমেটোটাও কষানো হয়ে গেছে। টমেটো থেকে এরকম দানা দানা চলে আসলে তখন বোঝা যায় টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। কোপ্তা কারি মেন হলো টক দই দেওয়া। টক দইটা অবশ্যই দিতে হবে। টক দই দিয়ে হালকা পরিমাণ জল দিয়ে আমি আবার আরেকটু কষিয়ে নেব। টক দই দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে গ্রেভিটা। এখন আমি ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা বলক এসে গেছে। তারপর আমি সেই কোপ্তাগুলো দিয়ে দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি। এটা বলক আসার পরে দিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরা গরম মশলা। এরপর যে আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ টক দই দিয়েছি, চিনিটা অবশ্যই দিতে হবে। এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর আসছে। আমি একটা প্লেটে সার্ভ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।